আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে আমরা গ্রামারের প্রত্যেকটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করতেছি। এর পূর্বে অর্থাৎ এর আগে আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রনাউন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে প্রত্যেকটা গ্রামারের যে টপিকসগুলো আছে, পার্টগুলো আছে, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করা হচ্ছে। ডে বাই ডে আমরা ক্লাস দিচ্ছি। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নাও, আর যারা নতুন চ্যানেলে সবাইকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে যে কোনো লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। আজকে প্রনাউনের যে বিষয়টা আমরা বিস্তারিতভাবে দেখব, সেটা হচ্ছে প্রনাউন মূলত কাকে বলে। প্রোনাউন, ঠিক আছে। প্রনাউন বলতে আমরা এমন একটি শব্দ যা কোনো নাউন বা নাউন ফ্রেজ এর পরিবর্তে বসে, ঠিক আছে। সহজ কথায় যদি বলি, যে কোনো ব্যক্তি, জিনিস বা স্থানের নাম না বলে আমরা প্রনাউন ব্যবহার করতে পারি, আর তাদেরকে কি প্রনাউন বোঝায়। যেমন উদাহরণস্বরূপ আমি, তুমি বা সে, এগুলো হলো কি প্রনাউন, অর্থাৎ নামের পরিবর্তে বসেছে। নামের কি পরিবর্তে বসেছে। যেমন রহিম, করিম, তারপর তোমার শিউলি, তারপর সাবরিনা, তারপর তোমার প্রিয়ন্তী, এই যে এটসেট্রা অনেক ধরনের নাম হয়। এটা তো ব্যক্তির নাম। কোনো বস্তুর নাম, যেমন বস্তু বলতে চেয়ার, টেবিল, এগুলো একটা নাম। তারপর তোমার প্লেসের নাম, যেমন বাংলাদেশ, তারপর ঢাকা, এই যে এগুলো এক একটা কি প্লেসের নাম। তো এইভাবে ব্যক্তি থেকে শুরু করে যত কিছুরই নাম হবে সবগুলোই নাউন। এই নাউনের পরিবর্তে যদি আমি কোনো কিছু ইউজ করি, অর্থাৎ নামটা ব্যবহার না করে নামের পরিবর্তে যে শব্দটাই ব্যবহার হবে সেটা হচ্ছে প্রনাউন। তো ব্যক্তির ক্ষেত্রে আমরা সেটা আমি, তুমি বা সে এগুলো ব্যবহার করি। কিন্তু আমরা যখন ব্যবহারে যাব, শুধু ব্যক্তির ক্ষেত্রে কি প্রনাউনটা ব্যবহার করব? ব্যক্তির ক্ষেত্রে প্রনাউন আমরা অনেক কিছু জানি, কিন্তু বস্তুর ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় সেটাও আমরা ব্যবহারটা দেখব। যেমন এখানে শুরুতে আছে যে প্রনাউন মূলত কত প্রকার ও কি কি। তো আমরা অনেকে জানি যে প্রনাউনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন প্রকার হয়ে থাকে, সচরাচর 8 প্রকার। তো আমরা স্টেপ বাই স্টেপ একটা নিয়ে আলোচনা করি। যেমন এখানে প্রথমে আছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন বলতে মানে ব্যক্তি কেন্দ্রিক যে সর্বনামটা হয় সেটা। যেমন এই ধরনের প্রনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে কি করে নির্দেশ করে। তো এই পার্সোনাল প্রনাউনের ভিতরে আমরা যে প্রনাউনগুলো পাই, যেমন সাবজেক্টিভ, অর্থাৎ একটা সেন্টেন্সের যখন সাবজেক্ট হিসেবটা করি, তখন এই সাবজেক্টটা তোমার আই, ইউ, হি, শি, ইট, উই, দে, বিভিন্ন সাবজেক্ট হতে পারে। আর সাবজেক্টটার ভিতরে সেটা পার্সোনাল প্রনাউন, এগুলো আমরা কি করে থাকি বলে থাকি। এই পার্সোনাল প্রনাউন মূলত এখান থেকে শুরু করে যা দেখা যাচ্ছে সবগুলো কি পার্সোনাল প্রনাউন। তো এর ভিতর পার্সোনাল প্রনাউনটা আবার যেমন সাবজেক্টিভ কেস হতে পারে, অবজেক্টিভ কেস হতে পারে, তারপর তোমার পসেসিভ কেস হতে পারে। যে পসেসিভ কেস, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, এগুলো আবার কি অনেকে প্রশ্ন করতে পারো যে এটা হচ্ছে কেসের একটা পার্ট, কেসের একটা অংশ। যেমন একটা সেন্টেন্সের ভিতর আমরা এখানে কিভাবে ব্যবহার হয়েছে সেটা নিয়ে আলোচনা যখন করব, বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে যে আই লাভ টু রিড, আমি কি করতে ভালোবাসি? পড়তে ভালোবাসি। এরপরে পরবর্তী সেন্টেন্সে দেখা যাচ্ছে শি গেভ মি আ বুক, সে আমাকে একটা বই দিয়েছে বা দিয়েছিল। এরপরে দেখা যাচ্ছে দিস ইজ মাই ওয়ার্ক। ওকে, এই তিনটে সেন্টেন্সের ভিতরে আমরা 3 ধরনের উদাহরণ লক্ষ্য করতে পারছি। সেটা হচ্ছে যেমন সাবজেক্টিভ কেস। এই যে এখানে আমরা অনেকে বলেছি যে সাবজেক্টিভ কেসটা এখানে আবার কি পার্সোনাল প্রনাউনের ভিতরে সাবজেক্টিভ কেস কেন?
কারণ সাবজেক্টিভ হচ্ছে এই যে এই সেন্টেন্সটার ভিতরে আই লাভ টু রিড, এই লাভ টু রিডের ভিতরে আইটা হচ্ছে কি একটা সাবজেক্টিভ কেস, আইটা হচ্ছে একটা সাবজেক্টিভ কেস। এই জন্য এই সেন্টেন্সটা দিয়েই তোমাদেরকে বোঝানো হয়েছে যে যে আইটা মূলত কি, একদিকে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ওকে, এমনিতে হচ্ছে প্রোনাউন। সহজ কথায় বলি, এখানে যা লেখা আছে সবগুলোই কি প্রোনাউন। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় প্রোনাউন তো বুঝলাম, এখন কোনটা কি প্রোনাউন, যখন প্রশ্ন আসবে তখন উত্তরে বলবে যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের ভিতরে যদি আবার তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আইটা তোমার আইটা মূলত কোন প্রোনাউন, তুমি বলবে পার্সোনাল প্রোনাউন, ওকে, তাহলে কোন কেস, মানে কোন কেসের বিষয়টা চলে আসছে। কেস হচ্ছে তোমার আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলোকে আবার সাবজেক্টিভ কেসও বলা হয়। তো আমরা কেস নিয়ে যখন আমরা গ্রামাটিক্যাল যে কেসটা আছে সেটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এটা আরও ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। আপাতত এতটুকু বুঝো যে একটা সেন্টেন্সের শুরুতে যখন সাবজেক্টটা থাকবে নামের পরিবর্তে আই, এটা একটা প্রোনাউন। কী ধরনের প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এতটুকু বুঝলে হবে। এরপর বাকি যা আছে সবগুলো কি অবজেক্ট। এরপরে দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কীরকম? যেমন এখানে এই তোমাদেরকে প্রথমে যেটা বুঝালাম যে সাবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে আইটা সাবজেক্ট হিসাবে কি করছে, বসেছে। আর দ্বিতীয় সেন্টেন্সে এই যে মিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মিটা বসেছে, এটা এই সেন্টেন্সটার অবজেক্ট হিসাবে বসেছে, কিন্তু মিটাও কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন। যেমন আমরা এখানে এই যে অবজেক্টিভ কেসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মিটা, ওকে। তার মানে এই সিরিয়ালে যতগুলো আছে এগুলোর ভিতরে যদি কোনো একটা যদি বসে সেটা হচ্ছে অবজেক্টিভ কেস হিসাবে বা পার্সোনাল প্রোনাউন হিসাবে বসেছে। তো এখন এটা দিয়ে আমরা ক্লিয়ার হলাম যে পার্সোনাল প্রোনাউনটা সাবজেক্টিভ হিসাবে বসতে পারে, আবার অবজেক্টিভ হিসাবে বসতে পারে। এছাড়াও আর কি হিসাবে ব্যবহার হতে পারে? যেমন 3 নম্বর সেন্টেন্সে আছে দিস ইজ মাই ওয়ার্ক। এই যে এই মাইটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই মাইটা বসেছে পসেসিভ প্রোনাউন হিসাবে, অর্থাৎ আমরা এদেরকে গ্রামাটিক্যাল কেসের ভাষায় যদি বলি সেটা একটা পসেসিভ কেস। যেমন এই শব্দটা এখানে আছে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মাই। এখানে 3টে সেন্টেন্সে 3 ধরনের ব্যবহার কীভাবে হলো সেটা আমরা দেখলাম। কোনো সময় সাবজেক্ট হিসাবে, কোনো সময় অবজেক্ট হিসাবে, আবার কোনো সময় পসেসিভ হিসাবে। এরপরে আমরা দেখব পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনটা একটু আগে একটা ব্যবহার দেখলাম, এখন পসেসিভ প্রোনাউনের ভিতরে কি বলা হয়েছে একটু শুনি। এখানে বলা হচ্ছে যে পসেসিভ এই ধরনের প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর মালিকানা বা নিজের সত্ত্বাধিকারী সম্পর্কে কি করে, নির্দেশ করে। মানে কি রকম? যেমন কিছু শব্দ এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স। এছাড়াও অনেকগুলো ওয়ার্ড আছে, আমি সিম্পলিভাবে তোমাদেরকে সংক্ষেপে এগুলো যেগুলো বেশি ব্যবহার করা হয় এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা সেন্টেন্স যদি আমরা দেখি যে একটা সেন্টেন্সের ভিতরে কীভাবে ব্যবহার হলো সেটা একটু দেখি। যেমন এখানে ব্যবহার হিসেবে আছে যে দ্যাট কার ইজ মাইন, দ্যাট কার ইজ মাইন। এই যে এই মাইন শব্দটা হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন। মাইন শব্দটা হলো একটা পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউন একটা সেন্টেন্সের ভিতরে কিভাবে আমি আইডেন্টিফাই করব কোনটা পসেসিভ প্রোনাউন হতে পারে সেটাও আমরা দেখাচ্ছি বা আইডেন্টিফাই করতে পারছি। এর এতটুকু বুঝার পরে আমরা যে বিষয়টা অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন বলার আগে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের সম্পর্কে বলার আগে আমরা তার আগে একটা প্রোনাউনের একটা চার্ট দেখে আসি, ঠিক আছে? সেই চার্টটা কি? যেমন তোমাদের জন্য আমরা এটা টেবিল আকারে সাজিয়েছি। যেমন এখানে আছে যে একটা চার্ট, এটা মানে টোটালি মুখস্থ করে ফেলা দরকার, যে কোনো স্টুডেন্টের এটা মুখস্থ করে ফেলাটা দরকার। যেমন এখানে পার্সন, এই সিরিয়ালের নিচে যতগুলো আছে সবগুলো কি পার্সন। এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড তোমার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এরপরে সেকেন্ড পার্সন এক বচন, বহু বচন, থার্ড পার্সন এক বচন, বহু বচন, এইভাবে। তো এখন পার্সন তো আছে, যেমন আইটা একটা পার্সন,
কী ধরনের পার্সন? ফার্স্ট পার্সন। আমি কিভাবে বুঝবো যে ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটায়, থার্ড পার্সন কোনটা? এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেমন আই, আই, মি, মাই, মাইন, এগুলো সবগুলো কি ফার্স্ট পার্সন। ওকে, কিন্তু একজন, একজন বলতে যেমন আইটা কতজন, কতজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আই মানে আমি, আমি কতজন? একজন। যেমন মি, মি এটা যা আইটা তো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় নাকি? ওকে, সেটা আমরা দেখলাম ব্যবহারে। এখন মিটা কী হিসেবে ব্যবহার করা হয়? অবজেক্ট হিসাবে, সেটাও দেখলাম। মাইটা পসেসিভ প্রনাউন হিসাবে বা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। এরপরে মাইনটাও পসেসিভ প্রনাউন হিসাবে কি করা হয়? ব্যবহার করা হয়। এর পরে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সোজা যে লাইনটা, এই লাইনটার ভিতরে আছে যেমন উই, তারপর আস, আওয়ার, আওয়ার্স। এখানে এই সিরিয়াল যে উই, আস, আওয়ার, আওয়ার্স, এই শব্দগুলো পুরোটাই কি ফার্স্ট পার্সনের তালিকায় পড়ে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই কি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, ঠিক আছে, ফার্স্ট পার্সন। কিন্তু এটা এই সিরিয়ালের যতগুলো আছে সবগুলো হচ্ছে সিঙ্গুলার, আর এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলো হচ্ছে প্লুরাল। এদিক দিয়ে অলরেডি পাশে দিয়ে লেখা আছে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে। আর যেমন আই, আইটা আমি একটু আগে বলেছি যে আইটা সাবজেক্ট একটা সেন্টেন্সের কি হিসাবে? প্রনাউন হিসাবে, ঠিক আছে। এখন সেটা সিঙ্গুলার, যদি আমি প্লুরাল হিসাব করি যেমন উই, উইটাও কিন্তু সাবজেক্ট প্রনাউন। সাবজেক্ট অর্থাৎ কী ধরনের? সেটা পার্সোনাল প্রনাউনও হবে যে কোনো সেন্টেন্সের ভিতরে। তো পার্সোনাল প্রনাউনের ভিতরে সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের ব্যবহার, অর্থাৎ প্রত্যেকটা প্রনাউনের ব্যবহার। এখন একটা সেন্টেন্সের ভিতরে যদি আস থাকে, আমি ভার্বকে যদি জিজ্ঞেস করি যে কোনো সেন্টেন্সের ভিতরে, যেমন উইয়ের, উইয়ের ইয়েটা কি, অবজেক্টটা কি? উইয়ের অবজেক্টটা হচ্ছে আস। যদি জিজ্ঞেস করা হয় উইয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? আওয়ার। যদি জিজ্ঞেস করা হয় উইয়ের পসেসিভ প্রনাউন কি? আওয়ার্স। এইভাবে তোমাদেরকে মানে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এরপর হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ দিয়ে শুরু হওয়া যতগুলো আছে সবগুলো কি সেকেন্ড পার্সন। এর ভিতরে তুমি বুঝে নিতে হবে কোনটা এক বচন, অর্থাৎ কোনটা দিয়ে একজনকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করতেছে, আবার কোনটা দিয়ে একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। এভাবে আরেকটি সংক্ষেপে যদি আমি তোমাকে বলি, মানে সহজ একটি কৌশল তোমরা মনে রাখবে। যেমন তিনজন লোক একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। এই তিনজন, অর্থাৎ তিনজন লোক একটা জায়গায় রয়েছে। এই তিনজন লোকের ভিতরে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, ওকে। তো এই দুইজন কি করে? কথা বলতেছে পরস্পরের প্রতি। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর এটা হচ্ছে থার্ড পার্সন। এখন এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন দুইজনে কথা বলছে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে, অথবা সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের সাথে। অর্থাৎ প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে যে প্রশ্ন করবে বা যেই জিজ্ঞাসাটাই করবে সেটার উত্তর দ্বিতীয় ব্যক্তি দিচ্ছে, অথবা দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে যেটা জিজ্ঞেস করবে সেটার উত্তর পরস্পরে দিচ্ছে, ওকে। কিন্তু মাঝখান থেকে এই যে 3 নম্বর ব্যক্তিটা, উনি এই দুইজনের কথা কি করলো? শুনলো, কোনো উত্তর দিল না। তার মানে উনি থার্ড পার্সন, উনি ওই জায়গাটার ভিতরে থার্ড পার্সন, উনি কোনো উত্তর দিচ্ছে না, উনি শুধু শুনেই আছে। কার কথা? প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের কথা শুনে যাচ্ছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। উনি হচ্ছে কি? থার্ড পার্সন। এই সংক্ষেপে মনে রাখার কৌশলটা হচ্ছে এটা। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই ফার্স্ট পার্সনের ভিতরে সেকেন্ড পার্সনের ভিতরে যদি আমরা হিসেব করি, এখানে সিঙ্গুলার আর প্লুরাল কি? যেমন এখানে সিঙ্গুলার প্লুরাল, এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন দুইজন হচ্ছে কি প্লুরাল, আর থার্ড পার্সনকে আমি শুধুমাত্র সিঙ্গুলার ধরবো। কি ধরবো? সিঙ্গুলার ধরবো। এই জন্য, কারণ উনি একা, উনি এদের সাথে নাই, দূর থেকে বা তোমার একটু দূর থেকে ওদের কথাগুলো শুনছে। যতক্ষণ পর্যন্ত না তাকে
এই দুইজনের ভিতরে আমন্ত্রণ না জানানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের সদস্য হিসাবে কি গণ্য হবে না, অর্থাৎ উনি শুধু শুনে যাবে পাবলিক হিসাবে, উনি থার্ড পার্সন। বিষয়টা বোঝানোর জন্য তোমাদেরকে এই কথাটা বললাম। এরপরে থার্ড পার্সন এখানে আছে, আমি বলছিলাম যেমন এটার ভিতরে এক বচনও হবে, বহু বচনও হবে। যেমন হি, সে কতজন? একজন। এখন হি এর অবজেক্ট যদি জিজ্ঞেস করা হয়, হি এর অবজেক্ট হিম, আর হি এর যদি পসেসিভ অ্যাডজেক্টিভ জিজ্ঞেস করা হয় হিজ, হি এর যদি তোমার পসেসিভ প্রনাউন জিজ্ঞেস করা হয় হিজ। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রনাউন সেম, দুটোই কি সেম, এটা মনে রাখবে। এই চারটা তোমরা কি করে ফেলবে? মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এরপরে আছে থার্ড পার্সনের ভিতরে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হয়, তবে এখানে একটা বিষয় তোমাদেরকে মনে করিয়ে দিই, এই যে এখানে থার্ড পার্সন সিরিয়ালে যতগুলো আছে দেখতে পাচ্ছি আমরা, এই সবগুলো হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, আর মেয়েদের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় তাও সিঙ্গুলার, কিন্তু প্লুরাল আমরা শেষে দেখব। সিঙ্গুলার যেমন শি, হার, হার, হার্স। এখানে তোমার অবজেক্টিভ কেস আর পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা আছে দুটো কিন্তু সেম, এটা মনে রাখবে। এটা কিন্তু শুধুমাত্র অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই চারটা ওয়ার্ড প্রনাউন হিসাবে। এরপরে দেখব বস্তুবাচক হিসাবে কি ব্যবহার করা হয়। বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুকে যদি ইন্ডিকেট করতে হয় সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়, যেমন ইট আছে, ইট, ইটস, ইটস। এখানে ইট, ইট, ইটস, ইটস সেম। সাবজেক্ট যদি ইট হয়, সাবজেক্টের অবজেক্ট হবে ইট, আবার পসেসিভ অ্যাডজেক্টিভ হবে ইটস, আবার পসেসিভ প্রনাউন হবে ইটস। ওকে। থার্ড পার্সনের ভিতরে আবার বহুবচন রয়েছে, যেমন দে। দেটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হবে। এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গুলার ব্যবহার করলাম, কিন্তু যদি প্লুরালের ক্ষেত্রে হিসেব করা হয় বহুবচন, সেক্ষেত্রে দে, দেম, দেয়ার, দেয়ার্স। ঠিক আছে, এগুলো থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ফার্স্ট পার্সন দেখালাম, সেকেন্ড পার্সন দেখালাম, থার্ড পার্সনও দেখালাম। এই চারটা তোমাদের কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। ওকে। তো আমরা আবার পূর্বে যেই এক নাম্বার পার্সোনাল প্রনাউন নিয়ে আলোচনা করেছিলাম, তারপর পসেসিভ প্রনাউন নিয়ে আলোচনা করেছিলাম, এখন আলোচনা করব রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে। তো রিফ্লেক্সিভ প্রনাউন কি? এই ধরনের প্রনাউন ক্রিয়ার কারককে নিজেই কি করে? নির্দেশ করে, অর্থাৎ নিজেকে ইন্ডিকেট করে। এই সমস্ত রিফ্লেক্সিভ প্রনাউনগুলো। রিফ্লেক্সিভ প্রনাউনগুলো কি কি হতে পারে? যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস। এগুলো হচ্ছে প্লুরাল। আওয়ার সেলফস, ইউর সেলফস, দেম সেলফস, এগুলো হচ্ছে প্লুরাল। আর এগুলো হচ্ছে সিঙ্গুলার। কোনটা? মাই সেলফ, ইউ সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। তো এখানে একটা ব্যবহার আমরা দেখাচ্ছি, যেমন শি, হার, হার সেলফ। সে নিজেকে কি করে? আঘাত করে। সে নিজেকে আঘাত করে। এই নিজেকে বোঝানোর জন্য হার সেলফ যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এখন প্রশ্ন হতে পারে যে শি আর হার সেলফ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? যেমন শিটা হচ্ছে একটা পার্সোনাল প্রনাউন, আমরা আগে দেখেছি, সিঙ্গুলার প্রনাউন। পার্সোনাল প্রনাউন, তবে এটা সিঙ্গুলার। শি নিজেকে বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে। এখন ভার্বকে যদি জিজ্ঞেস করা হয় কাকে আঘাত করা হয়, উত্তর আসবে নিজেকে, অর্থাৎ সে নিজেকে আঘাত করে। হারসেলফ মানে সে নিজেকে আঘাত করে। তো এটা আমি হিজ সেলফ বলতে পারবো না, কারণ শি এর সাথে এই শব্দটা অর্থাৎ হার সেলফ শব্দটা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ছেলেদের ক্ষেত্রে কোনটা? হিমসেলফ। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা আলোচনা চলে যাচ্ছি 4 নম্বর। 4 নম্বরে কি আছে? যে ইন্টেন্সিভ প্রনাউন। ইন্টেন্সিভ প্রনাউন, আর এটা কাজ কি? এই ধরনের প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের উপর কি করে? জোর দেয়, মানে জোর দিয়ে কোনো কিছু বলাটাই হলো কি ইন্টেন্সিভ প্রনাউনের কাজ। যেমন কি কি হতে পারে? মাই সেলফ, ইউ সেলফ, হিম সেলফ, তারপর হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, ইউ সেলফস, দেম সেলফস। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে
এই শব্দগুলো যদিও রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো হয়, কিন্তু এটার ব্যবহারটা কিন্তু ইন্টেন্সিভের বেলায় ভিন্ন। এটা মনে রাখবে। অনেকে প্রশ্ন করতে পারো যে একটু আগে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখালেন, মাই সেলফ, ইউ সেলফ, হিম সেলফ, এগুলো সবগুলো বললেন যে রিফ্লেক্সিভ প্রোনাউন, আবার এখন বলতেছেন ইন্টেন্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন দুটো কিন্তু এক জিনিস নয়। কেন এক জিনিস নয়? কারণ ব্যবহারের ভিন্নতা রয়েছে। যেমন আমি যদি তোমাকে এখানে ব্যবহারের মাধ্যমে বলে দিই, যেমন আই ডিড ইট মাই সেলফ, আমি নিজে এটা করেছিলাম, অর্থটা হচ্ছে আমি নিজে এটা করেছিলাম। এখন এই আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইটটা হচ্ছে কি থার্ড পার্সন, তবে অবজেক্টিভ হিসাবে বসেছে। এখন এই অবজেক্টিভ যদি প্রোনাউন হিসাবে বসে ইট, তারপরে তোমার মাই সেলফটা কি হিসাবে বসেছে? মাই সেলফটা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে বসে নয়, এখানে বসে ইন্টেন্সিভ প্রোনাউন হিসেবে বসে। কি জন্য? কারণ এখানে এই ইট যে শব্দটা আছে, এই শব্দের মাধ্যমে জোর দেওয়াচ্ছে মাই সেলফ শব্দটা। কাকে? আইটাকে। আইটাকে পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ ইট দিয়ে এটি আমি নিজেই করেছিলাম। ইট শব্দটা দিয়ে জোরপূর্বক কাকে বোঝাচ্ছে? মাই সেলফ কে। মাই সেলফটা কে? আমি। অর্থাৎ এই মাই সেলফ শব্দটা দিয়ে নিজেকে জোরপূর্বক দাবি করা হচ্ছে আমি করেছিলাম, এটি আমি নিজেই করেছিলাম। ওকে, এইভাবে কিন্তু এটার ব্যবহারটা হয়, মাই সেলফের ব্যবহারটা। তো এই ব্যবহারগুলো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপরে আলোচনা করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভের কাজটা কি, ডেমনস্ট্রেটিভের কাজটা কেমন, বা এটার কী ধরনের কাজ করে। যেমন এখানে বলা হচ্ছে এই ধরনের প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং তাদেরকে অন্যান্যদের থেকে আলাদা করে। কোনো প্রোনাউনকে কি করে? নির্দিষ্ট করে। সেটা ব্যক্তিও হতে পারে অথবা বস্তুও হতে পারে, তাকে নির্দেশ করবে, কিন্তু তাদের থেকে অন্যদের কি করে ফেলে? আলাদা করে ফেলে। যেমন কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছেন, যেমন দিস, দ্যাট, দ্যাস, দোস। ঠিক আছে, দিসটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার। এই দিসের প্লুরাল হচ্ছে দ্যাস, দ্যাটের প্লুরাল হচ্ছে দোস। এভাবে তোমাদেরকে বিষয়টা শিখে নিতে হবে। আর ব্যবহারটা কেমন? যেমন দিস ইজ মাই বুক। এই দিস ইজ মাই বুকের ভিতরে মাইটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে সাবজেক্টটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে? একটু আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দিস, এ দিস মানে এটি, এটি আমার বই। এটা মালিকানা বোঝাচ্ছে। কার বই? এটা আমার বই। এই বইটা একটা বস্তু, এটা একটা বস্তু, মাই বুক। এখন প্রনাউনটাকে কি যে কোনো প্রনাউনটাকে সেটা যেমন মাইটা হচ্ছে কি প্রনাউন, ওকে, কিন্তু ব্যক্তি, বস্তু না। এই ব্যক্তিটাকে নির্দেশ করে কিসে? দিসে। কাকে নির্দেশ করে? ব্যক্তিটাকে। যেমন দিস ইজ মাই, এটি আমার কি বুক। দিস ইজ মাই, এটা কার? আমার। তার মানে ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে কি দিয়ে? কি দিয়ে? দিস দিয়ে। এটি, এটি কার? এটি আমার। ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। এরপরে দেখো তাদেরকে, এরপরে বলা হয়েছে তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। তাদেরকে অন্যদের থেকে আলাদা করে কিভাবে? যে বইটা কারো মালিকানা নয়, সেটি আমার। তার মানে এটা কারো অধীনে গেল না, সেটা আমার অধীনে চলে আসলো। এটা আমার অধীনে চলে আসলো, তার মানে এটা আমার মালিকানা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? মালিকানা। কি? বই। তার মানে বইটা সম্পূর্ণ আমার মালিকানা চলে আসছে। এ চলে আসাটা হচ্ছে আলাদা করে ফেলা। ঠিক আছে,
আশা করি বুঝতে পারছো। এর পরেও যদি তোমরা প্রত্যেকটি প্রোনাউনের পার্ট সম্পর্কে যদি আলাদা আলাদা যদি ইন্ডিভিজুয়াল ক্লাস চাও, আরও ডিটেলস আরও গভীরে যদি অ্যাডভান্স লেভেলের চাও, আমাকে বলবে কমেন্টসে, চেষ্টা করবে তোমাদের জন্য আলাদা আলাদা ক্লাস আনার জন্য, ঠিক আছে। যেমন এখানে শুধু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা শুধু ক্লাস নেওয়া যাবে। এখানে অনেক ব্যবহার, অনেক কিছু ডিটেলস, মানে সংক্ষেপে যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, এটা কীভাবে ব্যবহার হয় সেন্টেন্সে, এতটুকু মনে রাখলে হবে। সেই জন্য তোমাদেরকে সংক্ষেপে এই বিষয়টা বোঝাচ্ছি। এরপরে 6 নাম্বার ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? যেমন যে প্রোনাউনগুলো দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়, আর এগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়। যেমন প্রশ্ন করা হয়, যেমন আমরা অনেকে বলি WH ওয়ার্ড, যেমন হু, হুম, হুজ, দে, হোয়াট, হুইচ, এভাবে অনেক ধরনের WH ওয়ার্ড আছে। এখন একটা ব্যবহার সংক্ষেপে দেখাচ্ছি। হু আর ইউ, হু আর ইউ, এই শব্দটার ভিতরে যেমন হু শব্দটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এই শব্দটা কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। এই শব্দটা দিয়ে কাকে ইন্ডিকেট করা হয়েছে, প্রোনাউনকে। এই প্রোনাউন হচ্ছে ইউ। যেমন কিভাবে প্রশ্ন করেছে, এই ছোট ভার্বটাকে জিজ্ঞেস করা হয় কে, সাবজেক্টকে যদি জিজ্ঞেস করা হয় কে, মানে সাবজেক্ট কে শব্দটা আছে, হু মানে কে। এখন হু দিয়ে প্রশ্ন করলাম, কে, কাকে, তুমি, মানে তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কে। এই যে হু দিয়ে প্রশ্ন করা, এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। এভাবে WH ওয়ার্ড যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আলোচনা করব ইনডিফিনিট প্রোনাউন কি? এই ধরনের প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, মানে স্পেসিফিকভাবে যদি নির্দিষ্টতা বুঝায়, অনির্দিষ্ট না, আবার নির্দিষ্টভাবে যদি কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে ইনডিফিনিট প্রোনাউনটা ব্যবহার করা হয়। যেমন কিছু উদাহরণ দেওয়া আছে, অল, সাম, এনি, নান, ইচ, এভরি, ওয়ান, আদার, অ্যানাদার, ফিউ, মেনি, মাস্ট, সেভার, আরও অনেক আছে। ব্যবহার মাধ্যমে আমরা একটা দেখি, যেমন এভরি ওয়ান লাভস মিউজিক, যে এমন কেউ নেই যে মিউজিকে কি করে না, ভালোবাসে না বা পছন্দ করে না, ঠিক আছে। এভরি ওয়ান মানে প্রত্যেকেই। এখন প্রশ্ন আসতে পারে, এখানে কিভাবে ইনডিফিনিট হলো, আমি তো বুঝলাম না, মানে নির্দিষ্টতা কিভাবে হলো, প্রত্যেকেই মিউজিককে পছন্দ করে বা ভালোবাসে, ওকে ফাইন। এখন এখানে কি নির্দিষ্টতা কি বুঝালো, প্রশ্ন থেকে যায়। যেমন আমি যদি শুধুমাত্র এই এভরি ওয়ান থেকে শুধু ওয়ানটা আলাদা করে ফেলি, তাহলে এর আগের শব্দটা এভরি দিয়ে বোঝাচ্ছে প্রত্যেক, মানে প্রত্যেকেই, মানে প্রত্যেক ম্যান, ওয়ান বলতে আলাদা আলাদা বোঝাচ্ছে। এখানে যদি বলা হয় যে এই এভরি ওয়ান শব্দটা তো প্লুরাল না, এভরি ওয়ান শব্দটা তো সিঙ্গুলার, এখানে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এভরি ওয়ান মানে প্রত্যেকে আলাদা আলাদা, ঠিক আছে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে নির্দেশ করা হচ্ছে যে সেও ভালোবাসে, কি ভালোবাসে, মিউজিকটা। তো এই জন্য আলাদা আলাদা করে না বুঝিয়ে সবগুলো ব্যক্তিকে যদি আমি একত্রে সিঙ্গুলার হিসাবে, মানে সিঙ্গুলার শব্দ ব্যবহার করে যদি আমি সবগুলোকে একত্রে বুঝিয়ে দিই একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে এভরি। আর তার সাথে এভরিটা কি, ব্যক্তি না বস্তু, এই ব্যক্তির ক্ষেত্রে ওয়ানটা হয়েছে, ঠিক আছে। আর যদি বস্তু হতো তাহলে এখানে থিং হতো, থিঙ্ক, এভরিথিং, মানে প্রত্যেক বস্তু, সব কিছু, প্রত্যেক বস্তু, এভাবে আলোচনা হতো। তো এভরি ওয়ান মানে প্রত্যেকেই। আবার যদি ওয়ানের পরিবর্তে যদি ব্যবহার করতাম যে ম্যান, এভরি ম্যান মানে প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি, ম্যানও ইউজ করা যেত।
তো ওয়ানটা এটা এই এভরির সাথে সুইটেবল একটা ওয়ার্ড, এই জন্য এই শব্দটা ব্যবহার করছে। এভরি ওয়ান, প্রত্যেকে লাভস মিউজিক, প্রত্যেকে মিউজিক ভালোবাসে। তার চাইতে বড় কথা হচ্ছে যেমন এখানে লাভস শব্দটা, লাভ শব্দটার সাথে এস যুক্ত হয়েছে। লাভ শব্দটার সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। কেন যুক্ত হলো? যে সাবজেক্টটা হচ্ছে এভরি ওয়ান, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলেই কিন্তু যে কোনো মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এটা মনে রাখবে। তার মানে এদিক দিয়েও আমি আইডেন্টিফাই করতে পারছি যে আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। ওকে, এরপরে 8 নম্বরে কি বলা হচ্ছে? 8 নম্বরে রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউনটা যেমন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করে। মানে দুইজন ব্যক্তির মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাই কি করে? নির্দেশ করে। আর সেটা নির্দেশ করাটাই হচ্ছে কি? রিসিপ্রোকাল প্রনাউন, ওনার কাজ। যেমন উদাহরণ কিছু শব্দ আছে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, প্রত্যেকে একে অপরে, ঠিক আছে? ওয়ান অ্যানাদার, একে অপরের পরিপূরক আমরা যেটাকে বলি। যে ব্যবহারের একটা সেন্টেন্সের মধ্যে কীভাবে হলো সেটা একটু দেখি। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে কি করে? ভালোবাসে। তারা একে অপরকে পছন্দ করে বা ভালোবাসে। এখন এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে দে। তো দেটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। আমরা এর আগে একটা চার্ট দেখেছি। সাবজেক্টটা প্রনাউন, ওকে, দে মানে এটা একটা প্রনাউন ওয়ার্ড, দে। এখন এটা একটা প্লুরাল। কিভাবে প্লুরাল? কারণ তারা একজন না, অনেকজন। এই অনেকজন বিদে ভার্বের সাথে কি বসে নেই? আর ইএস বসে নেই, বরাবর লাভ শব্দটাই বসে গেছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র এস বা ইয়ে যুক্ত হবে, এছাড়া আর কোথাও হবে না। এরপরে দে লাভ, তারা ভালোবাসে কাকে? একে অপরকে। ইচ আদার, একে অপরকে কি করে? ভালোবাসে। এই যে ইচ আদার, তার মানে এখানে দুইজন ব্যক্তির ভিতরে যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে কি করে? নির্দেশ করে। তার মানে কে নির্দেশ করলো? সাবজেক্ট। সাবজেক্ট কি? দে। দেটা কাকে নির্দেশ করলো? তাদেরকে। তারা কি করে? ভালোবাসে কাদেরকে? একে অপরকে। শেষ। এইভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে। প্রত্যেকটা বিষয় যদি এভাবে বুঝো তাহলে তোমাদের গ্রামাটিক্যালটা আসলে তোমাদের কাছে খুব সিম্পল মনে হবে, কঠিন মনে হবে না। চারটা তো তোমাদেরকে একটু আগে দেখালাম। এটা তোমরা যদি পিডিএফ চাও, মানে এই লেসনে তোমাদেরকে যেটা থেকে পিডিএফ বানিয়ে বা আমি যে ক্লাসটা তোমাদের জন্য তৈরি করলাম সেটা যদি তোমার পিডিএফ আকারে চাও তাহলে আমাকে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। এরপরে আরও কিছু সেন্টেন্সের ভিতরে কীভাবে ব্যবহার হয় সাবজেক্টিভ হিসাবে, অবজেক্টিভ হিসাবে, বা পসেসিভ বা রিপ্লেসিভ বা ইন্টেন্সিভ, এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করেছি সংক্ষেপে একটু আমি রিভিউ করে যাচ্ছি। যেমন সেন্টেন্সে ব্যবহার, কার ব্যবহার? প্রনাউনের ব্যবহার। যেমন সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট যেমন আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে কী করি? ভালোবাসি। এটা সাবজেক্ট হিসাবে। এরপরে অবজেক্ট হিসাবে কীভাবে ব্যবহার হয়? কি? প্রনাউন। প্রনাউন যেমন মি, শি গেভ মি আ গিফট, সে আমাকে একটা কি দিয়েছিল? পুরস্কার দিয়েছিল, গিফট দিয়েছিল। এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে কি? এই মিটাকে, এটা অবজেক্ট হিসাবে। ওকে, এরপরে পসেসিভ হিসাবে, পসেসিভ যেমন দিস ইজ মাই বুক, এখানে এই পসেসিভ কোনটা? পসেসিভ হচ্ছে দিস। কোনটা? দিস। এই দিসটা এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? পসেসিভ ওয়ার্ড হিসাবে। এরপর রিফ্লেক্সিভ কোনটা? রিফ্লেক্সিভ এখানে মাইটা হচ্ছে কি? পসেসিভ তোমার অ্যাডজেক্টিভ। তো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা কিন্তু চার্টের ভিতরে দেখেছি, চার্টের ভিতরে আমরা একটু আগে দেখেছি। এরপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই পসেসিভ অ্যাডজেক্টিভ। তোমরা দেখো, এই যে মাই, এখানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা কিন্তু আমরা ব্যবহার করেছি। তো এই সেন্টেন্সটার ভিতরে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে তোমার মাইটা আইডেন্টিফাই করলাম। এরপর রিপ্লেসিভ প্রনাউন নিয়ে পড়েছি। এখানে হি হার হিমসেলফ, সে নিজেকে কি করলো? আঘাত করলো। এই হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, অর্থাৎ নিজেকে আঘাত করেছে সেটা প্রকাশ করছে হিমসেলফ দিয়ে। এরপরে ইন্টেন্সিভটা হচ্ছে নিজেকে ইন্ডিকেট করবে, তবে আলাদা করে ফেলবে, মানে জোর দেওয়াটা,
দেখতে কিন্তু রিফ্লেক্সিভ ওয়ার্ড, কিন্তু ব্যবহারের বেলায় ভিন্ন, সেজন্য ইন্টেন্সিভ প্রনাউনটা উল্লেখ করা হয় এখানে। দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ভিজিটেড দ্য স্কুল। প্রেসিডেন্ট কী করলো, তার নিজের স্কুলটা কী করলো, পরিদর্শন করলো বা ভিজিট করেছিল, আমরা যেটাকে বলি পরিদর্শন করা। তার নিজের স্কুলটা কী করলো সে, মানে রাষ্ট্রপতি তার নিজের স্কুলটা পরিদর্শন করলো। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দ্যাট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এই যেমন দ্যাট শব্দটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন দ্যাট, দিসটা হচ্ছে সিঙ্গুলার আর দ্যাটটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। দ্যাট ইজ আ ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, যে সেটি একটা সুন্দর একটা ফুল, সেটি মানে সুন্দর একটা ফুল, ওই ফুলটা, এখানে এই ফুলটাও উল্লেখ করা নেই, ওই ফুলটা, অর্থাৎ ওই ফুল বোঝাচ্ছে সেটা আমার থেকে দূরে আছে, ওই ফুলটা আমার হাতে নেই, আমার কাছে নেই। যদি কাছে থাকতো তাহলে আমি বলতে পারতাম দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা বলতে পারতাম। কিন্তু যেহেতু আমার হাতে নেই বা আমার কাছে নেই, দূরে আছে আমার থেকে, সেহেতু এই জন্য দূরে নির্দেশ করার ক্ষেত্রে আমি কি করলাম, দ্যাট ব্যবহার করলাম। দ্যাট ইজ আ বিউটিফুল কি ফ্লাওয়ার। তো এটা একটা সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওকে, এরপর হচ্ছে ইন্টারোটিভ প্রনাউন। ইন্টারোটিভ প্রনাউন যেমন হু দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম, হু ইজ কামিং টু দ্য পার্টি, যে পার্টিতে কে আসছে, পার্টিতে কে আসছে, এ হু দিয়ে প্রশ্ন করলাম, কে, হুটা হচ্ছে ইন্টারোটিভ প্রনাউন। ইনডিফিনিট, যে এভরিওয়ান, এটা নিয়ে আলোচনা করেছিলাম। রেসিপ্রোকাল প্রনাউন দে। তারপর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হিসেবে ইচ স্টুডেন্ট। আমি একটু আগে বলেছিলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কীভাবে, যেমন প্রত্যেকটাকে যদি আমি আলাদাভাবে বুঝাই, ইচ স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্র, ইচ ওয়ান এভরি ওয়ান প্রত্যেকেই, এইভাবে কিন্তু আলাদা আলাদা করে বোঝাচ্ছে, ঠিক আছে। ইচ স্টুডেন্ট গট আ প্রাইজ, প্রত্যেক ছাত্রই কি একটা করে পুরস্কার পেয়েছে, প্রত্যেক ছাত্রই একটা করে পুরস্কার পেয়েছে। এই জন্য ইচ শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ওকে, এরপরে আমরা সেন্টেন্সের ভিতরে কিভাবে আমরা প্রনাউনটা চিনব, এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সবগুলো হচ্ছে কি প্রনাউন। যেমন এখানে বলা হচ্ছে যে এটা মনে রাখবে কিভাবে চিনবে সেন্টেন্সের ভিতরে কোনটা প্রনাউন। কোনো শব্দ যদি কোনো নাউন বা প্রনাউন, নাউন বা নাউন প্রেসের পরিবর্তে বসে, সেটা হচ্ছে প্রনাউন, এটা মনে রাখবে। তারপরে যদি কোনো শব্দ কোনো ব্যক্তি, বস্তু, জিনিস, স্থান নির্দেশ করে, তার নাম না বলে যদি তার পরিবর্তে কোনো কিছু ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রনাউন। যেমন 3 নম্বরটা আছে, যদি কোনো শব্দ কোনো কাজ নিজেই করার ক্ষেত্রে বা কোনো নাউন বা প্রনাউনকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে প্রনাউন, ঠিক আছে। এরপর হচ্ছে এটি সাধারণত একটি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। প্রনাউনটা সচরাচর কোনো সেন্টেন্সের সাবজেক্ট কিংবা অবজেক্টিভ এর ভিতরে ব্যবহার করা হয়। এখন সেটা নাউন প্রেসের পরিবর্তে ব্যবহার করা হবে প্রনাউনটা, অথবা সাবজেক্টের ভিতরে গ্রামাটিক্যাল কেস হিসাবেও ব্যবহার করা হবে প্রনাউনটাকে। তো এটার ব্যবহারটা হয়তো সাবজেক্ট অথবা অবজেক্ট, এই দুটোর ভিতরে কি যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রনাউন। এরপরে কিছু উদাহরণের মাধ্যমে যদি আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যেমন আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে কি করি, পছন্দ করি। এখানে আইটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। যেমন দিস ইজ মাই বুক, এ মাইটা হচ্ছে পসেসিভ প্রনাউন। শি হার হারসেলফ, এ হারসেলফ এটা হচ্ছে রিপ্লেসিভ প্রনাউন। দ্যাট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। হু আর ইউ, হুটা হচ্ছে ইন্টারোটিভ প্রনাউন। এভরি ওয়ান ইজ হিয়ার, এভরি ওয়ানটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। এইভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করে। যেমন এটা সাবজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে সাবজেক্ট সেন্টেন্সের ভিতরে, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট,
এটা কিন্তু হারসেলফটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তারপর মাইটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর আবার আইটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ব্যবহারের বিধিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আমরা আরেকটি লেসন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত শুধু এতটুকু বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের কাছে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।